ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের ঠিক সংযোগস্থলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছিল। তারপর তা গভীর নিম্নচাপে পরিণত হয় এবং কাল রাত্রিবেলা ঘূর্ণিঝড় রেবালের জন্ম নেয় এবং আজকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে এই রেবাল, যা আরও শক্তি সঞ্চয় করছে। সমুদ্রের ওপর যতক্ষণ থাকবে ততক্ষণ সে আরও শক্তি বৃদ্ধি করবে। ইতিমধ্যেই কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল জলোচ্ছ্বাসের সঙ্গে শুরু হয়ে গিয়েছে তীব্র ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও তা 50, 60 বা 70 কিলোমিটার প্রতি ঘন্টায় এই হাওয়া বইছে এবং আজ রাত্রে 11টা থেকে রাতের 1:30টার মধ্যে তা বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে। প্রায় 22 ঘন্টা ধরে স্থায়িত্ব থাকবে এই অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া রেবালের। ইতিমধ্যেই তার তাণ্ডবলীলা শুরু হয়ে গিয়েছে। সুন্দরবন অঞ্চলে বিশেষ প্রভাব পড়বে এমনটাই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যেই প্রস্তুত প্রশাসন। বাতিল উড়ান আজকে দুপুর 12টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। আজ রাত্রি 11টা থেকে কাল সকাল 6টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখা এবং বারাসাত হাসনাবাদ শাখায় সমস্ত ট্রেন বন্ধ থাকবে। প্রস্তুত প্রশাসন। ইতিমধ্যে বন্ধ ফেরিঘাটগুলিও। আমরা এই মুহূর্তে চলে যাব বাবুঘাটে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা। সায়ন্তিকা, ইতিমধ্যেই কিন্তু হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির যে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে তাতে সাধুবাদ জানায়। কি ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ? হাওড়া আরবেরিয়ান, হাওড়া চাঁদপাল যে লঞ্চগুলি প্রত্যেক দিন চলাচল করে সেই ফেরি সার্ভিসকে সম্পূর্ণ বন্ধ। লঞ্চগুলিকে কিভাবে আটকে বেঁধে রাখা হয়েছে, শান্তিকা একটু পুরো ছবিটা যদি তুমি তুলে ধরো। ইতিমধ্যেই কিন্তু জোয়ারও চলে এসছে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে গঙ্গার যে ছবিটা এবং একেবারেই তার সাথে যে ফেরি সার্ভিস যে বন্ধ, আপনারা শুনতে পাচ্ছেন হাওয়ার তীব্র গতিবেগ, যে কারণের জন্য আমাদের প্রতিনিধি শান্তিকা সেখানে থাকা সত্ত্বেও তার কিন্তু কোনো কথা আমরা সেভাবে শুনতে পাচ্ছি না। ইতিমধ্যে কিন্তু বেলা যত গড়াবে, সময় যত গড়াবে, ততই কিন্তু এই হাওয়ার গতিবেগ বাড়তে থাকবে এমনটাই জানাচ্ছে। এই মুহূর্তে 50 থেকে 60, কোথাও বা 70 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আপনারা দেখছেন লঞ্চগুলিকে, যে লঞ্চগুলি প্রত্যেক দিন যাত্রীদের নিয়ে হাওড়া থেকে চাঁদপাল, হাওড়া থেকে আরবেরিয়ান চলাচল করে, সেই সমস্ত লঞ্চগুলিকে কিন্তু শক্তপোক্ত নাইলন দড়ি এবং মোটা চেন দিয়ে বেঁধে রাখা হচ্ছে জেটিগুলির সঙ্গে।